আমাদের পহেলা বৈশাখের প্রস্তুতি প্রায় এখন শেষ পর্যায়ে। আমরা আগামীকাল চৈত্র সংক্রান্তি আমাদের ব্যাঙের বিয়ে হবে। আর পরশু হচ্ছে আমরা মোটিভ আমাদের মাছ এগুলো নিয়ে আমরা বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা করব। যা যা আমাদের বর্ষবরণে থাকে সচরাচর সেগুলো আর কি কাজ করছি আমরা এই মুহূর্তে। প্রস্তুতি বরাবরের মতো বেশ ভালোই চলছে। আমরা অনেক কাজ আগিয়ে ফেলেছি অ্যান্ড হচ্ছে আমরা চেষ্টা করতেছি যা আমাদের কাজ বাকি আছে সেগুলো আরো শেষ করার। পহেলা বৈশাখ সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অনেক বড় করে উদযাপন করে, কেননা আমাদের বাঙালি সংস্কৃতির যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর একটা স্ফুরণ বা একটা মেলা কিন্তু আমাদের পয়লা বৈশাখে সারা বাংলাদেশ জুড়েই হয়। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু নেতৃত্ব দেয় বিভিন্ন জায়গায়, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কালচারাল রাজধানী বলে থাকি। এখানে বাংলাদেশের সবগুলো পার্বণ খুব স্পষ্টভাবে দারুণভাবে পালন করা হয়। সেই জায়গা থেকে গত 3টা বছর আমরা করতে পারিনি, আমাদের রমজান মাস ছিল যেই কারণে খুব বড় করে করতে পারিনি, কিন্তু এইবারের পয়লা বৈশাখটা রমজানের পরে পড়েছে। আর আপনারা জানেন যে পুরো বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে সেখানে সব মানুষকে নিয়ে একসঙ্গে দেশটা গড়ার লক্ষ্যে আমাদের একসঙ্গে কালচার চর্চাটা বা আমাদের সংস্কৃতির চর্চাটা খুব জরুরি হয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে সকলকে নিয়ে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে আমরা যদি সকল প্রাণের মাঝে এই একতার সুর আমরা যদি পৌঁছে দিতে পারি, তাহলে এটাই আমাদের সামনের এগিয়ে যাওয়ার পথ হবে। নতুন বাংলাদেশটাকে গড়বার একটা আমাদের প্রত্যয় তৈরি হবে এখান থেকে। যেহেতু এটি একটি বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষক ছাত্রের একটা মিলন থাকবে, শিক্ষার্থী শিক্ষকদের। সেখানে আমাদের যারা প্রাক্তন স্টুডেন্ট তাদের জায়গা রেখেছি, তারা এসে তাদের পারফরমেন্সগুলো করবেন। বর্তমানে স্টুডেন্টরা তো করছেই, শিক্ষকরা করছেন। এই যে শিক্ষক ছাত্রের যে মেলবন্ধন, এইটা কিন্তু গেল কয়েক মাস যাবৎ আপনারা দেখেছেন যে কি ধরনের একটা তলানিতে এসে ঠেকেছে, অথচ সবচেয়ে শ্রদ্ধার জায়গা যে আমাদের শিক্ষকেরা, সেইটা কিন্তু এক ধরনের বিচলিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা চাই এই রিলেশনটা আবার পুনঃস্থাপিত হোক। বাংলাদেশ সকল বৈরিতা কুসংস্কার থেকে দূর হয়ে নতুন বছরে আমরা যেন আনন্দিত একটা জীবন, একটা সুখময় বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়তে পারি, সেরকম একটি প্রত্যয় থেকে আসলে আমরা আমাদের প্রোগ্রামটা সাজিয়েছি। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ওই দিন মাগরিবের পরে কালচারাল প্রোগ্রাম আছে, যেটি রাত 10টা পর্যন্ত আমাদের এই কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। একই সাথে আমরা নিরাপত্তার জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার চাঁদে বলে ঢাকার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে অবগত করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে পুলিশ প্রশাসন এবং সহ আমাদের নিজস্ব যে নিরাপত্তা আছে, আনসার এবং আমাদের গার্ডরা উপস্থিত থাকবেন। বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং হচ্ছে, এবং একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো মোটরযান চলাচল নিষিদ্ধ থাকবে। ওই দিন কোনো প্রকার মোটরযান চলাচল করতে পারবে না, এবং কেউ বিশেষ করে ব্যাকপ্যাক নিয়ে কেউ যাতে মুভমেন্ট না করে সেজন্য সকলকে সংশ্লিষ্ট সকলকে